তাজা ইলিশ মাছ, তাজা ইলিশ মাছ, এই যে ইলিশ লাভ করতেছে, এই যে মুখী করতেছে, এই যে ফার্স্ট আজকে নদী থেকে ডাইরেক্ট তাজা মাছ। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসে পড়েছি চাঁদপুরে, ইলিশের বাড়ি চাঁদপুরে চলে এসেছি আমরা। আজকে একদম নদীর বা সাগরের ভিতরে চলে যাব তাজা ইলিশ মাছের অন্বেষণে। নিয়ে যাবে আমাদেরকে ভাই। তার আগে চাঁদপুরের নামকরণ কিভাবে হয় এই বিষয়টা আমরা একটু জেনে নেই। 1779 খ্রিস্টাব্দে 69 খ্রিস্টাব্দে তখন ব্রিটিশ শাসনামল ছিল এই দেশ। মেজর জেমসের আন্ডারে জরিপ যখন করা হয় ওই সময় এই চাঁদপুর নামে এটা নামকরণ হয়। এরপরে 1778 খ্রিস্টাব্দে কুমিল্লা ছিল হলো ত্রিপুরা রাজ্যের আওতাধীন জেলায়। এরপরে এসে চাঁদপুর কখন জেলা হয় জানেন আপনি? চাঁদপুর আপনার বাড়ি আমি বলে দিই, 1984 সালের 15 ফেব্রুয়ারি। 1984 সালের 15, আপনার বাড়ি চাঁদপুর, আমরা কিন্তু সব মুখস্থ করে আসছি। 1984 সালের 15 ফেব্রুয়ারি চাঁদপুর জেলা গঠিত হয়। এর আগে এটা ছিল হলো আপনার কুমিল্লার আওতাধীন। তো আমরা এই চাঁদপুরে আজকে এসেছি। আমরা একদম নদীর মোহনায় দাঁড়িয়ে। চাঁদপুর কেন বিশেষত্ব রাখে এটার কারণ হলো চাঁদপুরটা মেঘনা আর হলো পদ্মা আর হলো যমুনা, এই 3 নদীর মোহনায় চাঁদপুর, এবং ইলিশের মূল প্রজনন ক্ষেত্র হলো এই চাঁদপুরে। আমরা সেই ইলিশ নিয়ে আজকের আমাদের এই ব্লগ। আমার সাথে আছে আপনাদের জনপ্রিয় একজন কারি, আমার বাজান জুনায়েদ, মানে আরে সে তো আসে না, আরে কি কই। আচ্ছা, আছে জুবাইর আহমদ তাশরিফ। তাশরিফ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, দারুণ বাতাস। আর হচ্ছে চাঁদপুরে এসেছিলাম সম্ভবত 2013-14 সালে, তখন ওয়াজ করতে এসেছিলাম ফার্স্ট টাইম আমার। তো চাঁদপুরে এই যে এই ঘাটে আমি আসছি, আমার মনে আছে। আর এই ঘাটটায় আজকে আসাতে আপনাদের কারণে আবার আসতে পারলাম। তো আমরা মনে মনে ভাবতেছিলাম যে এই ঘাটটায় যাবো, আর সেই ঘাটটাই এসে পৌঁছালাম। আর এখানে যেটা বাতাসটা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে। আর আজকে সবচেয়ে বেশি ভালো লাগছে এই জন্য যে আজকে আমরা নিজে ইলিশ মাছ ধরবো। সবাই তো মনে করবো তুমি কানা। না, এটা লাগিয়েছি যাতে করে রৌদ্র না লাগে, ঠিক আছে? আমাদের সাথে আছে কারি আবু রায়হান। মানে কেন ভালো লাগছে? না, আসলাম যে তাজা ইলিশ ধরবো, তাজা ইলিশ ধরবো ইনশাল্লাহ। মানে আজকে তো ভালো লাগছে কারণ আপনি আছেন, তারপরে তাশরিফ ভাই তো আছেই, সাথে মোল্লা রায়হান আছে, মোল্লা সাহেব আছে। মোল্লা সাহেব, ইলিশ মাছ ধরতে যাচ্ছে, কেমন লাগতেছে? ইলিশ মাছ দেখছে খাওয়াই আজকে আমাদেরকে। আপনারা মানে শুনলেই আপনাদের ভালো লাগবে। আমাদের এই চাঁদপুরের ভাই, আমাদের ভক্ত, ওনার 2 ছেলে আমাদের ওখানে পড়ে। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ ওয়াসিম। ওয়াসিম ভাই, ওয়াসিম। আপনার বাড়ি কোন গ্রাম? আমরা একদম এখন হয়তো আমরা তাজা মাছ পাবো ইনশাল্লাহ, দোয়া করতে থাকেন। মাছ না পাইলে কিন্তু একদম লস। এই যে আসলাম কষ্ট করিয়া, একদম নৌকার কাছে আসছি, দেখি মাছ আমরা হয়তো পেয়ে যাবো এখন ইনশাল্লাহ। এই সবাই দোয়া করো, মাছ যে নৌকা দিয়ে একদম তাজা মাছ এখানে আছে। মাছ পাইছেন? এই যে মাছ ধরতেছে, যে এই যে তাজা মাছ, তাজা ইলিশের কাছে চলে আসছি। ওরে সুবহানাল্লাহ। এই বাজান নৌকা লাগে যাবে, আমার কাছে এই যে নৌকার সাথে লেগে যেতেছে প্রায়। এই যে মাছ ধরা হচ্ছে ইলিশ মাছ। আল্লাহ গো, এই যে তাজা ইলিশ। আপনারা কি করতেছেন? এই যে মাছ, তাজা ইলিশ মাছ, তাজা ইলিশ মাছ। এই যে ইলিশ লাভ পারতেছে, এই যে এই যে লাভ পারতেছে, এই যে ইলিশের লাভ। একদম। এই তাশরিফ ভাই এদিকে। এই যে ইলিশ মাছের এরকমই মনে হয়, দেখেন আপনারা। এই যে মুখী করতেছে, এই যে
এই যে মুখ ডাকতেছে তাজা ইলিশ, একদম তাজা ইলিশ। তাজা ইলিশ দেখেন না, এই যে ভাগাই একদম তাজা তাজা ইলিশ মাছ ওঠাইতেছে ওনারা। এই যে মাগুর মাছ উঠছে একটা, বাগাই বাগাই, এই যে বাগাই। ফার্স্ট আজকে নদী থেকে ডাইরেক্ট এই যে আরেকটা, এই যে আরেকটা তাজা ইলিশ। আমি ইলিশ মাছ ধরবো। মোল্লা আসো, মোল্লা আসো। উস্তাদ এটা একটা উস্তাদ উস্তাদ ইলিশ ধরো। একদম এই যে তাজা ইলিশ কখন এই যে নদীর পাঙ্গাস। না না এটা বাঙ্গাস, এটা পাঙ্গাস, নদীর পাঙ্গাস। ছোট বাঙ্গাস। এই মোল্লা সাহেব, তাজা ইলিশ মাছ ধরা হচ্ছে। এই যে আমরা জাল টানতেছি, আমরা এই যে এই তাসিফ জাল টানতেছি। খুদা, আমরা তাইলে হইছি তাইলিয়া। আমি বলতেছি কয় হাজার ইলিশ মাছ পাওয়া যায় দেখবো আজকে। ইলিশ মাছ যে আমরা এই বাংলাদেশ থেকে ইন্ডিয়া হাজার হাজার ইলিশ মাছ যায়, ইন্ডিয়া থেকে মাছ পায় না, নদী থেকে আছে কিছু ইন্ডিয়া। এটা কি ইলিশ না? একদম জলজন্ত ইলিশ। কোন দিক দিয়ে বাইরে করবো এটা আমরা বুঝতেছি না। ও মাই গড, তাজা। এটা বাগাই রুটি। আমরা আজকে খুশিতে বাকবাকুম যে আজকে আমরা এতক্ষণ জাল টেনে আমরা নিজেরা টাইনিয়া এই যে তাজা ইলিশ ধরছি আরেকটা। সব সময় আমরা এই যে মাছ খাই, যে যারা কষ্ট করে তাদের জন্য দোয়া করবো এবং আল্লাহর কাছে বেশি বেশি নামাজ পড়ে শুকরিয়া আদায় করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে কথা বলবো জেলে ভাইদের সাথে যারা ইলিশ মাছ ধরে। একটা কথা আপনারা ফেসবুকে ভাইরাল করেছিলাম, আপনারা করেছিলেন যে ইলিশ মাছ তো তৈরি করতে কোনো খাবার দিতে হয় না, 1 2 নাম্বার তেল লাগে না, রপ্তানি করে তেল দিয়ে তারপরে তৈরি করতে হয় না, 3 নাম্বার কোনো লগ্নি খাটাতে হয় না, এটা তো সাগরে তৈরি হয়। আসলে আমরা কাছ থেকে এসে দেখে খুবই খারাপ লাগতেছে যে ভাইদের এই যে ওনারা সকাল থেকে কাজ করছে, মাত্র এই কটা মাছ এই পর্যন্ত পেয়েছে, অনেকে বেশি পায়। আমরা একটু ওনাদের সঙ্গে একটু কথা বলি। একটা জাল টানতেছে 10 জন মানুষেরও বেশি, আমরা টানতেছে এই জাল টেনে টেনে দেখেন এই কয়টা মাছ পাইছি। অথচ আপনারা ফেসবুকে স্ট্যাটাস দেন যে ইলিশ মাছ ধরে এত টাকা কেন নিতে হবে, এত টাকা দাম কেন দিতে হবে, আমাদের দেশের মাছ আমরা খাবো। আপনারা এসে ধরেন এই যে এই নদীর মাছকে ঢেউ আর ঢেউ। আমি যখন আসতেছিলাম খুব ভয় পাচ্ছিলাম, এমনি আমি তো ব্যক্তিগতভাবে সাঁতার পারি না, কিন্তু আমি মনে করি কি হবে এখন তুফান আসলে এখন কি হবে না, আল্লাহ যদি মৃত্যু রাখে আমাকে এই মুহূর্তে আমি মরে যাব, কোনো সমস্যা নাই। আমাদের এই যে ইসে আছে তার সাথে বলতে ভাই আপনার নাম কি? সালাম দেন সবাই। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মিজান। গ্রামের নাম কি আপনার? গ্রামের নাম হানাসুরিনার গোবিন্দা। গোবিন্দা, চাঁদপুরেই। আপনার এখানে জন্ম? জি। আপনি ছোটকালে কেমন ইলিশ দেখছেন? ছোটবেলা তো আর বহু ইলিশ ছিল, এখন তখন স্বাদ আর এখন স্বাদ কি এক আছে? একই স্বাদ আছে। ইলিশ মাছের স্বাদ। আপনি সর্বোচ্চ একদিনে কত মণ মাছ পাইছেন? সর্বোচ্চ আগে তো ভাই 10-12 মণ পাইছি। 10-12 মণ। হ্যাঁ দর্শক, যদি 10-12 মণ একসাথে পায় তাহলে আবার দাম বেশি। দোয়া করবো তাদের জন্য যে তারা হচ্ছে দেশের রত্ন। এই ঝেলে ভাই আমার চাচা দাদা যারা আছেন তারা হচ্ছে দেশের রত্ন। তাদের কারণে প্রতিনিয়ত আপনারা ইলিশ মাছ খান, মজা করেন এবং খাওয়ার সময় বলেন সেই স্বাদ, এই যেগুলো বলেন, কিন্তু বাস্তবে কিন্তু আপনারা আসেন নাই, দেখেন নাই। আজকে আমরা বাস্তবে আসলে ইলিশ মাছের দাম ঠিক আছে, কথা বলতে মাছ আরেকটা আইছে না, এটা কিন্তু ইলিশ না, এটা কি মাছ? ওনার কাছ থেকে মাছ কিনবেন, এটা 1 কেজি 300 গ্রাম। এই মাছ 1600 টাকা কেজি ওনারা আমাদেরকে একদম লাভ ছাড়া দিছে, আমাদেরকে আলেম দেখে একদম লাভ ছাড়া 1600 টাকা কেজি দিছে। ওনার মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দেবো, কারোর যদি তাজা মাছ লাগে একদম অরিজিনাল তাহলে ওনাকে ফোন দিলে মাছ পৌঁছাই দেবে, একদম ডাক দেবে মাছ চলে যাবে। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।